দিল্লি ও চণ্ডীগড়ে আন্দোলনরত কৃষকদের উপর বর্বর আক্রমণের প্রতিবাদে আজ শহরের রাজপথে শ্রমিকদের কৃষকদের বিক্ষোভ মিছিল সংগঠিত হয়েছে। প্রসঙ্গত ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই ধর্মঘটের ডাক দিয়েছেন সারা ভারত কিষাণ মোর্চা। মূলত শ্রমিক কৃষক সহ শ্রমজীবী মানুষের সাথে মোদী সরকারের বিশ্বাসঘাতকতা করেছে। তাছাড়া ডিফাইন্ড বেনিফিট পেনশন চালু করা, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে বেসরকারীকরণ, কর্পোরাইটাইজেশন বন্ধ করা, সরকারি দপ্তর ডাউন সাইজিং বন্ধ করা, অবিলম্বে সমস্ত শূন্যপদ পূরণ করা, জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা সহ মোট ৭ দফা দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছেন সর্বভারতীয় রাজ্য সরকারি কর্মচারী মহাসংঘ। এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছেন ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি HB রোড। আমি কি আলোচনা করি আজকে, আমি যখন এখানে আলোচনা করতে এসেছি, আমরা দেখলাম গত দুদিন যাবৎ দিল্লির উপকণ্ঠে চণ্ডীগড় এবং দিল্লিতে যেভাবে কৃষকদের সঙ্গে যুদ্ধ ঘোষণা হয়েছে, যেভাবে কৃষকদের সঙ্গে আক্রমণ করা হয়েছে, আমি বলতে চাই এই কৃষকরা কে আমাদের দেশের অপরাধী কিনা, এই কৃষকরা কি আমাদের দেশের শত্রু কিনা, কেন তাদের সঙ্গে পুলিশ এই ধরনের আচরণ করে? আমি এখানে প্রচুর বিজ্ঞানী আছেন, বিভিন্ন নেতৃত্ব আছেন, সরকারের প্রতিনিধিরা আছেন, কৃষকদের অপরাধী হিসেবে চিহ্নিত করে সেইভাবে তাদের উপর আক্রমণ করবেন না, অসুল কথা বলুন এবং এই যে কৃষকদের দাবি এটাকে সমাধান করার চেষ্টা করুন। দেখলাম এটা বিরাট করতালি বলল, অর্থাৎ সমস্ত বিজ্ঞানী যারা এখানে উপস্থিত হয়েছিলেন তারাও তাকে সমর্থন করেছে। এই হলো আমাদের অবস্থা, কিন্তু এটা মোদীর অবিশ্বাদের কর্ণগোচরে ঢুকছে না। আমরা বলবো যে এইটাকে যদি না মানেন, ভারতবর্ষে কৃষক বিদ্রোহ রাখার জাহাজ আছে, তার সঙ্গে দেশের শ্রমিক শ্রেণী তার অধিকার যেভাবে আপনারা কেড়ে নিয়েছেন। 44টা শ্রম কোড, 8 ঘন্টা কাজ, যেটা আমরা মে দিবস পালন করার মধ্য দিয়ে করি, 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা আনন্দ, এই আন্তর্জাতিক স্বীকৃত আইন ভারতবর্ষ চালু ছিল, এটাকে আপনারা বাতিল করে দিয়ে দেশের পুঁজিপতিদের স্বার্থে 12 ঘন্টা কাজের অধিকারকে পুঁজিপতিদের জন্য দিয়ে দিয়েছেন। ধর্মঘট করা যাবে না, সভা সমিতি করা যাবে না মালিকদের অনুমতি ছাড়া, অর্থাৎ আমাদের দেশের শ্রমিক শ্রেণীকে দেশের পুঁজিপতি দালাল নরেন্দ্র মোদী তাদের হাতে ছেড়ে দিয়েছে, এটা মানতে পারে না।